দেখেন গাইস, রাস্তাটা দেখেন খালি সেই রকম। ওয়েলকাম টু সময় এখন ভ্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। আজকে আমরা কোথায় যাচ্ছি আপনাদের সঙ্গে সেই বিষয়ে আমি শেয়ার করছি। আশা করি আমরা রাস্তাটা ভালোভাবে পার করে কোনো এক জায়গায় গিয়ে পৌঁছে যাব। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। দেখেন গাইস, কত স্ট্রবেরি 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 খালি স্ট্রবেরি স্ট্রবেরি। এগুলো কেজি হিসেবে বিক্রি করা যাবে? তাহলে নিব। এগুলো কি কোনো কালার হয়? না, এটা কিনে দেয়। ওমনি দেয়। হ্যাঁ, আপনি কিনলে ওমনি দেবেন। আবার দেয়। ও কালার হয় তো। তাহলে তো ভালো না। ছেলেদের না, মেয়েদের। হ্যাঁ রে, তাহলে আমি এত পড়তে পারতাম। সমস্যা নাই, লিপস্টিকের নাম করে বলবো কি পান খাইছি, পান খাইছি। Wish you a Merry Christmas, we wish you a Merry Christmas and a Happy New Year. আমাদের অ্যাম্বুলেন্স 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 আমাদের অ্যাম্বুলেন্স যাচ্ছি। স্বপ্ন আসো তো, আসো। আমার ছেলে চলে যাবার আগে সব ঘরে ঘরে গিয়ে দেখা করছে আর আপনাদের দেখাচ্ছে দাদুর সাথে। আমরা কোথাও বের হওয়ার আগে একটু প্রেয়ার করি, তো ঈশ্বর যেন আমাদের সঙ্গে থাকে তার জন্য একটু প্রেয়ার করে নিলাম। তোমার নাম বাবু জগা মান্য হোক, তোমার রাজ্য আসুক। আরে ও দুষ্টু আছে, চিপায় চিপায় কামড় দিয়ে দিতে পারে। যে দুষ্টু, আমার একটা কামড় দিব না তো ভালো ছিল। ও তো মানে তুমি কি রাগে আনছো আমাদের? না, আমাদের সাথে আমার পরিচয় হয়েছে কবে, যে প্রথম দিন মার্কাজলে গেলেন, মার্কাজলে গাড়ি দিয়ে তখন পরিচয় দিলাম। একটা স্কুলের টিচারই করলে আসলে অনেক কিছু প্রাপ্তি থাকে। এই ছেলেরা আমাকে বলছে যে আমরা এই স্কুলের স্টুডেন্ট ছিলাম, তো ওরা যদি স্কুলের স্টুডেন্ট থাকে, আমরা স্কুলের টিচার। ওই সময় তো ওই সালে আমি পড়িয়েছি, তাই কিছুক্ষণ কথা বললাম। অনেক স্মৃতি, ওর বাবা মাকে চিনিনি কি আমি সেটা খেয়াল করছিলাম। ওই সময় তো আমি একদম 20 থেকে ছিল না মা? আমি আর কি অল্প দিন পরে তারার মেলায় অ্যাডমিশন দিয়েছিলাম, পরে এখানে গেছিলাম। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুর রহিম শেখ। আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে যেতেছে। ওকে ওঠো তাহলে, আমরা আসতেছি। আমি তো কতটুকু থাকবো সেটাই বিষয়, কারণ কালকে পরশু আমিও যাবো। ওই কই দিল মারামারি। হাপ হাপ, কি গান এটা? হাউস ও শুনে এই পশম কাটতে দেওয়া না ভাই? জি, এটা সবার এটা যাতে আমি মেইনটেইন করতে পারি। লং থাকলে মেইনটেইন করা যায় না। ওইখানে লিলোরে দেখবো, আবার লিলো আছে। মাস্টার রাখতে হলে একটু লং থাকাই রাখতে হবে। ফাইট 1 2 3। কি করতেছ? এই ওরে, ও কিন্তু কেমন জানি, ও ধরলেই এমন করে ওঠে। ও ভালো আছে, ও দেখো ধরলেই এই যে নইনা চড়ে ওঠে। আমি তাইলে নেমে যাব। নাইলে চালাবে কি? চালাবো। লাইসেন্স আছে? হ্যাঁ অবশ্যই। বয়স কি 18 হইছে? হ্যাঁ 18 বছর। সব কথা শুনতে। ক্র্যাচ কই মা? ক্র্যাচ ছেড়ে নামবে কিভাবে? ক্র্যাচ দিয়ে তো দাও না। আপনি নামেন। হ্যাঁ এবার আপনি এক পায়ে আমার সাথে পথে পাও দিক জায়গা নাম লাগবে না। আমার নামা লাগবে একটু, আমি এই দিকে উঠি। দাঁড়ান, আপনার নামবেন।
নামা লাগে বুতে নামা এই যে আমি বুতে নামা লাগবে বুতে এই পাপা এই রড 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 এমন না এই যে রড 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 কি আছে রডের সুবিধা আছে ঢাকা থেকে আইসি নিয়ে যাবে না 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 হ্যাঁ ঢাকা সাভার থেকে ঢাকা এসে যাবো মাল আলমার কাছে অ্যাম্বুলেন্স নিয়ে যাই সমস্যা নাই আমরা 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 ঢাকায় থাকি ওদের বাসায় ঢাকা কত এই জায়গায় ঢুকে দেখাও নাম নাম আসলে আমি তাহলে উপরে মারছে কি আমরা ঢাকায় চলে আমরা রাস্তায় ওর বাবাকে একটু নামাতে বাধ্য হয়েছি, একটা কাজ ছিল সেই কাজটা করলো ও, তারপরে আমরা আবার উঠে রওনা দিলাম। আর রাস্তায় অনেক রকমের ঘটনা ঘটেছে, সম্পূর্ণটা আজকে দেখানো যাবে না, আগামী দিন অপেক্ষা করেন, পুলিশ ঘটনা আপনারা দেখতে পাবেন। কি ঘটনার জন্য পুলিশ এসেছিল তাই ছিল কেন? পুলিশে ধরছিল কেন তোমাদের? এমনি মানে যাইছিলাম কোথায় খিদে লাগছে পরে আমার বাবা দিছে তুমি কাজ করো না কেন? খিদে লাগছে কাজ করবা, কাজ করে খাবা, কাজ করলে এরকম টাকা আর একজনকে দিতে পারবা তুমি। ঢাকা থেকে আসি অ্যাম্বুলেন্স তুমি বেশি বেশি করে বাইক মাছ খাবা, রক্ত হয়, শরীর মাছ খাবা, রক্ত হবে, রক্ত হলে মাছ খাবা। আজকে ঢাকা যাইতেছি, আইসা তোমার এনে যাবো। খাও না, আমি তোমাকে বলছি দাঁত বানাও, দাঁত বানাও, দাঁত না বানালে জীবনেও মাছ মাংস খাইতে পারবো না। খাইতে দিছে তোর বয়ান শুনতে খায় না, মানে আমার শাশুড়ি মা খাওয়া দাওয়া করে না, তোমার আমি বারবার বলছি দাঁত লাগায় খাওয়া দাওয়া করবা। আমার শাশুড়ি মা অসুস্থ তো, খাওয়া দাওয়া করে না, হিমোগ্লোবিন একটু কম আছে। তো আমার ছেলে তাকে বকা দিচ্ছিল যে ঠাকুমা তোমাকে কত বলেছি খাওয়া দাওয়া ঠিক করবা, দাঁত লাগাবা, তাই সে আবার কাইটে দিচ্ছে, তাই আমি হাসাহাসি করলাম। এই রাস্তাটা আমার অনেক প্রিয়, দেখেন গাইস, রাস্তাটা দেখেন খালি সেই রকম। বাড়িতে বসে তার খাওয়া দাওয়া করতে পারি না, এখানে বসে খাচ্ছি। লাগে মাছ খুললে সবাই খাচ্ছি, আমি কাছে জানি। ওরা নাস্তা খায় আসছে, ওরা খাওয়া দাওয়া করতেছে, ড্যানিশ আর ইয়ে আনছিলাম ক্রিম রোল, খাইছি হলো 10টার সময়, আর আমি মাংস দিয়া রুটি দিয়া। একটা কথা ভাবতেছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মোবাইলটা খুললাম। আমি এই ফেরিতে 3টা জিনিসের দাম করেছি, একটা হচ্ছে আমাদের দেশি, আর একটা হচ্ছে বিদেশি ফল। বিদেশি হলো আপেল আর কমলা। তো আপেল 1 কেজির দাম ধরলো ওরা 120 টাকা কেজি, আর কমলা হচ্ছে 140 টাকা কেজি। আর এক হালি আমি সবেদার দাম করলাম, ওরা বলতেছে এক হালি সবেদার দাম 80 টাকা। তো 12টা ডজনে যদি ওরা বলতেছে 220 টাকা। 220 টাকা যদি দেশি ফল হয় ডজন 12টা, আর এদিকে আপেলের দাম যদি 140 হয় 1 কেজি, তাহলে আপনার 12টা হইলে হয়তো বা 8টা 10টায় হবে। খাও তাহলে 8টা 10টায় হয়তো বা 12টার সমান হবে না, 12টা হয়তো আরো 3টা হলে, তাহলে 180 টাকা হয়ে যাবে। তাহলে চিন্তা করেন যে আমাদের দেশি ফলের দাম বেশি দাম, আর বিদেশি ফলের দাম তুলনামূলকভাবে কম। তো আমরা কোন দেশে বাস করি আপনারা একটু বলেন, যে বিদেশি ফলের দাম আমরা কম দাম দিয়ে কিনে খাচ্ছি,
আর বেশি ফল আমরা বেশি দাম দিয়ে কিনে খাচ্ছি। এই হচ্ছে আমাদের ভেদাভেদ। কসমেটিক্স বিদেশি কিনি, কারণ দেশি কসমেটিক্সে হচ্ছে ভেজাল ভরা, বিদেশিটাও আস্তে আস্তে নকল বের হয়ে যায়। আজকাল ফলেও একই অবস্থা, দেশি ফলের দাম বেশি, বিদেশি ফলের দাম কম। কি অদ্ভুত। আমরা সবেদা কেনার জন্য এইখানে থেমেছি। এই যে সাভারে আমার 3 বোন থাকে, বড় সেজো বোন, বড় দিদি, মেজো দিদি আর সেজো দিদি হলো মারা গেছে কয়েক বছর আগে। তারপর থেকে মনটা খুব খারাপ লাগে সাভারে যাওয়ার সময়, ওই কথাটা খালি মনে পড়ে। ওর এক ছেলে পরীক্ষা দিচ্ছে, ইন্টারমিডিয়েট আছে কিনা এখন, বাড়িতে ওরা ঢাকায় পড়াশোনা করে। বোন তো নাই, দিদি নাই, আর দাদা বাবু হচ্ছে আমেরিকায় চলে গেছে। ওরা থাকে কাকির সঙ্গে। ওই যে আমার ব্লগে আছে না, স্নান করছিল পুকুরে, ওরা ওদের বাড়ি। মা নাই তো, বেশি দাম দিয়ে দেশি ফল কিনলাম। আমার একটা পুরানো ব্লগে আছে, আমরা এখানে দাঁড়িয়েছিলাম ফেরিতে ওঠার সময় অ্যাম্বুলেন্সে, আর এই যে এই গাছটায় অনেক পাখি ছিল। সন্ধ্যার দিকে এখানে অনেক পাখি আসে, কিচকিচ কিচকিচ করে ডাকে। আমার একটা ভিডিওতে এটা দেয়া আছে। তো বিদায় ঘন্টা বেজে গেল আজকে এই পর্যন্তই। আর আমাদের যাত্রার শেষের পথে আমরা শেষ করে দিতে পারতাম আজকে, কিন্তু না, আজকে যদি পুরা ঘটনা দেখাতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ব্লগটা। কারণ আমাদের একেবারে বাড়ির সীমানায় এসে 15 মিনিটের পথ, এই সময় হয়েছে একটা ছোটোখাটো সমস্যা, যেটা একটা লোক আমাদের সঙ্গে খুবই দুর্ব্যবহার করেছে, যা নিয়ে কালকে আপনাদের সঙ্গে আমি এই ব্লগটি শেয়ার করব। তো আমার সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সময় এখন ব্লগারের সাথে থাকুন। টাটা, বাই বাই। আগামীকালকের ব্লগটা কেউ দেখতে ভুলবেন না, পারলে শেয়ার করবেন, কারণ এই লোকটা খুবই খারাপ একটা লোক। আমি তো পুলিশে ধরিয়েছি, কিন্তু আপনারাও আমাকে সাহায্য করবেন।